বর্ষপূর্তি উপলক্ষে 19 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে শীতবস্ত্র উপহার দেওয়ার যে অনুষ্ঠান সূচি, তাতে আমাদের মধ্যে উপস্থিত আছে সুন্দর এবং ভালো রাখা যায় আমাদের সকলের প্রিয় শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তো আমাদের আগরতলা পৌর নিগমের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে সারা আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি, রক্তদান, স্বাস্থ্য শিবির, এ ধরনের বস্ত্রদান বা অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ডে যারা নাগরিক তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের 4 বছরে আমরা কী কী করলাম আপনাদের জন্য, বা কী কী আমাদের কমিটমেন্ট ছিল, বা কী কী করা হবে সেগুলি নিয়ে বিশদভাবে আলোচনা করা, মত বিনিময় করা, এই ধরনের অনুষ্ঠান আমাদের চলতে তারই অবশ্যই 19 নম্বর ওয়ার্ডে ভাষাতীত কর্মার উদ্যোগে বলবো যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে পূর্ববর্তী বক্তারা কিছুটা আলোকপাত করেছে যে আমাদের এই 4 বছরে আগরতলা পৌর নিগম এই এলাকার শহরবাসী সুন্দর নাগরিক পরিষেবা প্রচারের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি বলবো প্রথমে যারা এখানে উপস্থিত আছেন অনেকে অনেক আগে থেকে আগরতলাকে জানেন, চেনেন, আগরতলাকে বিভিন্ন সময় তার প্রয়োজনে ব্যবহার করেন, তো তাদের অভিজ্ঞতা আছে। আমরা যেটা বলবো তার সঙ্গে যদি আপনারা মিলিয়ে নেন, দেখবেন আমাদের বলা 4 বছর আগে আগরতলা আর বর্তমান আগরতলার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন যে কতটা উন্নয়ন হয়েছে। এটা আমাদের বলার থেকে আপনারা বেশি অভিজ্ঞতা আছে, কারণ আপনারা আগরতলা শহরকে প্রয়োজনে সবসময় সুন্দরভাবে ব্যবহার করেন বিভিন্ন কাজে। তো আমি বলবো যে সামগ্রিক অর্থে যখন আমি 2018 থেকে বলি, কোন সময় কোনো দপ্তর যখনই কাজ করে সরকারের একটা সহযোগিতা থাকতে হবে। তা আমাদের রাজ্যে সার্বিক উন্নয়ন 2018 ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর সারা রাজ্যে প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীর দিশায় আমাদের সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে এই রাজ্যে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। তার অঙ্গ হিসাবে আমাদের আগরতলা শহরেও উন্নয়নের কাজ হাতে দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বা রাজনৈতিক কারণে বলবো, কারণ এটা আলোচনা খোলাখুলি হল 2018 সরকার আসার পর আমাদের সরকার নির্বাচন আগে আমাদের দল ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার এখানে হয় তবে মানুষের যে প্রত্যাশা, মৌলিক চাহিদা বা সমস্যা সেগুলো সমাধান করা হবে, রাজ্যের সার্বিক উন্নয়ন করা হবে। সেই দেশে আপনারা আমাদের দলের বা আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের নেতৃত্বের উপর ভরসা রেখে আস্থা রেখে